লড়াই করার ব্যাপার নেই, এখানে সিকিউর, মহিলারা সাংঘাতিক সিকিউর। এখানে কোনো কিছুর ভয় নেই, সবাই সম্মানের সঙ্গে কাজ করছে, মাথা উঁচু করে। যার যেরকম জায়গা হওয়া উচিত সেরকমই, যে যেরকমভাবে নিজেকে মানে এক্সপ্লোর করতে পারছে, সে কি পারে না পারে সেই অনুযায়ী তার সম্মান বাড়ছে আস্তে আস্তে, যেমন বাড়ে আর কি। একদিনে তো হয় না, একটা স্ট্রাগল আছে, সেই স্ট্রাগলটা ঠিকঠাক করে গিয়ে সবাই ভালো কাজ করছে। অনেক নতুন ছেলে মেয়ে এসছে, খুব ভালো কাজ করছে। যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়, এ তো স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এবং আমরা সেটা কিন্তু পালন করে সেটা করেই চলেছি। আমরা আমি বলি, আমাদের কথাই বলছি, এবং সবাইও নিশ্চয়ই সেটা মাথায় রেখেই কাজকর্ম করেন। আমরা যেমন বিনোদনের জন্য যাত্রা করি, আমরা মাথায় রাখি যে এন্ড অফ দ্য ডে গিয়ে যেন এই বিনোদনটা উপভোগ করার পরও একটা কিছু রসদ মাথায় নিয়ে বেরোয়, যেন শুধুই বিনোদন সর্বস্ব না করে সেই 3 ঘন্টার একটা প্রযোজনার মধ্যে মানুষকে কিছু বার্তা দিতে চাই, যেটা সমাজের উপকারে লাগে। সেই চেষ্টাটা সবাই করে, আমরা তো করি, সবাই করছে, সবাই সবার মতো করে করছে, আমরা আমাদের মতো করে করছি। অবশ্যই দেখতে হবে, শেষ দেখা হয়নি অবশ্যই। 1431 কেমন গেল এই যাত্রা পরিবারের, সেই নিয়ে প্রথম প্রশ্ন থাকে। এমনি সার্বিকভাবে যাত্রার অনেক বেশি শো হচ্ছে, সব দল খুব ভালো শো করছে। আগে যেটা আটকে থাকতো 100 দিন কিংবা 80 দিন, সেটা এখন গিয়ে মোটামুটি 150 দিনের সব দলই অলমোস্ট করছে। এবং সারা পশ্চিমবাংলায় 300টা পেশাদার দল আছে, 300 মতো, এবং 300 দল তারা অ্যাভারেজ 120 পালা করে যাত্রা কিন্তু করছে প্রত্যেক বছর। বিরাট সংখ্যক দর্শক দেখছে, এটা মাল্টিপ্লাই করলে পরে যে সংখ্যাটা গিয়ে দাঁড়ায় সেটা অভাবনীয়। এবং সেই সঙ্গে যেটা আর একটা কথা বলে, অর্থনৈতিক দিক থেকে মানে আমাদের প্রযোজকরা যাত্রা জগতে যে টাকা লগ্নি করেন, সে টাকাটাও একটা বড় মাপের সিনেমার থেকেও কোনো অংশে কম না, এবং সেটার একটা 100% রিটার্ন আছে। আর রিটার্নটা আছে বলেই বছরে বছরে তারা দল করছেন, সিকিউরড একদম। এবং এটা একটা বড় ভেঞ্চার, যত দিন যাচ্ছে আস্তে আস্তে আধুনিক হচ্ছে। আমরা তো চেষ্টা করি আধুনিক করার বিষয়ে, তার উপস্থাপনায়। মানুষ ভালোবাসেন, খুব ভালো লাগে ভাবতে যে পথে চলেছি, পথটা বোধ হয় মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছে। সেই কারণেই যাত্রা উৎসবের টিকিট কাউন্টার খুললে প্রথম দিনই 2-2.5 ঘন্টার মধ্যে হাউসফুল হয়ে যায়। এটা একটা বড় দিশা দেখাচ্ছে, একটা সাহস, একটা উদ্যম তৈরি করছে ভেতরে ভেতরে। অবশ্যই 500 বছরের এই জয়যাত্রাকে বহন করে নিয়ে যাচ্ছেন, এটাই তো গৌরবের একটা বিশাল। মহিলারা এখন যাত্রায় কিরকম অবস্থায় রয়েছে? কিরকম অবস্থা বলতে থেকে শুরু করে 500 চরিত্রের তাদের মর্যাদা শ্রীবৃদ্ধিতে আপনারা কি একনিষ্ঠভাবে লড়াই করছেন? লড়াই করার ব্যাপার নেই, এখানে সিকিউর, মহিলারা সাংঘাতিক সিকিউর। এখানে কোনো কিছুর ভয় নেই, সবাই সম্মানের সঙ্গে কাজ করছে, মাথা উঁচু করে। যার যেরকম জায়গা হওয়া উচিত সেরকমই, যে যেরকমভাবে নিজেকে মানে এক্সপ্লোর করতে পারছে, সে কি পারে না পারে সেই অনুযায়ী তার সম্মান বাড়ছে আস্তে আস্তে, যেমন বাড়ে আর কি। একদিনে তো হয় না, একটা স্ট্রাগল আছে, সেই স্ট্রাগলটা ঠিকঠাক করে গিয়ে সবাই ভালো কাজ করছে। অনেক নতুন ছেলে মেয়ে এসছে, খুব ভালো কাজ করছে, মহিলাও অনেক এসে। প্রচার এবং প্রসারের জন্য কি একাডেমি কতটা হেল্প করছে? একাডেমি তো হেল্প নিশ্চয়ই করছে। একাডেমি সারা বছর ধরে যাত্রার উন্নতির জন্যে যে সমস্ত কর্মশালাগুলো হয়, বা যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত কাজকর্ম হওয়া উচিত, সেটা অনেক 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 অনেকভাবেই পাড়ায় পাড়ায় যাত্রা, যেটা সত্যি কলকাতা শহরের কাছে যাত্রাকে জনপ্রিয় করার জন্য এই একাডেমি যে প্রচেষ্টাটা নিয়েছেন, যে পাড়ায় পাড়ায় যাত্রা, এটাতে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যাত্রা জগতের খুব উন্নতি হয়েছে। কারণ শহরের মানুষের কাছে যাত্রা তো অতটাও পৌঁছয় না এই একটা উৎসব ছাড়া। সেই জন্যে যাত্রাকে পাড়ায় পাড়ায় যাত্রার এই কালচারটা করে দিয়ে এবার সরকার এবং একাডেমি মানে যাত্রার প্রচণ্ড উপকার করেছে, ভীষণই। নতুন ছেলেমেয়েরা মানে নিউ জেনারেশন কতটা যাত্রাকে আপন করে নিতে পারে? প্রচণ্ড আপন করে নিচ্ছে, এবং অনেক নতুন ছেলেমেয়ে আসছে যারা ভীষণ ভালো কাজ করছে। এটা একটা ভীষণ মানে আশার
কথা যে ওরা ওরা ভালোবেসে, প্রফেশনটাকে ভালোবেসে আসছে এবং নিজেদের প্রতিষ্ঠিত করতে পারছে, পয়সা রোজগার করতে পারছে, যশ অর্থ প্রতিপত্তি সবটাই হচ্ছে। এটা তো একটা সত্যি ভালো লাগার মতো ব্যাপার। অবশ্যই। আর কিছুদিন আগে পর্যন্ত আমাদের একটা ধারণা ছিল, আমরা বলতাম যে আমাদের এই যাত্রা শিল্পটা এটা পেশাগতভাবে কতটা নেওয়া যাবে তা নিয়ে কিন্তু একটা দ্বিমত ছিল এবং একটা সংশয় ছিল। এটা যেহেতু এটা এর মধ্য দিয়ে জীবিকা উপার্জন হবেই কিনা তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি ছিল না। একটা অসংগঠিত ক্ষেত্র এখনো, বাট এটা যে একটা এটা আনসার্টেন, যে কোনো সময় যে কোনো রকমের একটা ডিব্যাকেল করতে পারে। কিন্তু ইদানিং কালে যেটা দেখা যাচ্ছে, এটা আমি সবাইয়ের কাছেই বার্তা পৌঁছে দেবো যারা ইয়াং জেনারেশন আসছেন, সেটা হচ্ছে এটা কিন্তু অদ্ভুত একটা পেশা হিসেবে আসে এবং শিল্পকে মানে সংস্কৃতিকে পেশা করার যে একটা আনন্দ, যে তৃপ্তি, সে তৃপ্তি ইয়াং জেনারেশনরা অবশ্যই উপভোগ করতে পারে। এবং প্রতিটি যাত্রার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকে আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ। সেটাও তো একটা সমাজের একটা বড় দিক। এটা তো চিরকাল ধরেই ঠাকুর বলে গেছেন যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়, সেটা তো একটা মেইন একটা মোটিভ, যেটা আর কোনো মিডিয়ামে আছে কিনা আমি জানি না। এটার ব্যাপারে যাত্রা সবার আগে এগিয়ে আছে যাত্রা থিয়েটারে লোকশিক্ষা হয়, এ তো স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ, এবং আমরা সেটা কিন্তু পালন করে আমরা সেটা করেই চলেছি। আমরা আমি বলি আমাদের কথাই বলছি এবং সবাইও নিশ্চয়ই সেটা মাথায় রেখেই কাজকর্ম করেন। আমরা যেমন বিনোদনের জন্য যাত্রা করি, আমরা মাথায় রাখি যে এন্ড অফ দ্য ডে গিয়ে যেন এই বিনোদনটা উপভোগ করার পরও একটা কিছু রসদ মাথায় নিয়ে বেরোয়, যেন শুধুই বিনোদন সর্বস্ব না করে সেই 3 ঘন্টার একটা প্রযোজনার মধ্যে মানুষকে কিছু বার্তা দিতে চাই যেটা সমাজের উপকারে লাগে। সেই চেষ্টাটা সবাই করছি, আমরা তো করি, সবাই করছে, সবাই সবার মতো করে করছে, আমরা আমাদের মতো করে করছি। সর্বশেষ প্রশ্নের মধ্যে একটি, সেটা হচ্ছে যাত্রা শিল্পীরা এই মুহূর্তে কেমন আছে? খুব ভালো আছে, খুব ভালো আছে, ভীষণ ভালো আছে, ভীষণ ভালো, ভীষণ ভালো, গর্বিত আমরা সবাই। যাত্রা দেখতে এত মানুষ যাত্রা দেখতে আসছে, এটা একটা বিশাল প্রাপ্তি আমাদের। খুব ভালো আছি আমরা সবাই আছি। এবারের পালাগুলো কি আপনার? আমাদের তো একটাই পালা চলছে, শেষ দেখা হয়নি, হ্যাঁ এখনো চলছে, আরো আছে। শেষ দেখার বিষয়ে যদি শেষ দেখার বিষয়ে বলা যাবে না, কেননা শেষ দেখার যে আকর্ষণ সেটা নষ্ট হবে। এখন আমাদের 80 দিন মতো চলতে হবে যাত্রা। তাই আপনারা আসুন নিকটবর্তী প্যান্ডেলে। আপনাদের এক কথা বলতে পারি যে যাত্রার মধ্যে একটা অন্য অনুভূতি আমরা চেষ্টা করেছি দেওয়ার, যেটা আপনাদের সকলের ভালো লাগবেই। আমাদের এই প্রায় 100 রজনী হতে যাচ্ছে। 100 রজনীতে আমরা গ্রামাঞ্চলের প্যান্ডেলে সেই রিটার্ন দর্শকের সেই প্রত্যাশা পূরণ আমরা লক্ষ্য করেছি। অবশ্যই দেখতে হবে, শেষ দেখা হয়নি, আপনাকে শেষ দেখা দেখতেই অবশ্যই। ধন্যবাদ।